আজকে একমাত্র অনুষ্ঠান কবি প্রণাম। অন্বেষা মহিলা সংগঠনের শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত নৃত্য শিল্পীদের। আমাদের একমাত্র যে অনুষ্ঠান কবি প্রণাম পরিচালনায় রয়েছে অন্বেষা মহিলা সংগঠন। অন্বেষা মহিলা সংগঠনের সদস্যবৃন্দ সকলেই মঞ্চে উপস্থিত। যেহেতু মাত্র শুধু অন্বেষার অনুষ্ঠান দিয়ে আজকে আমাদের কবিগুরু চরণে শ্রদ্ধা জানাচ্ছি, তার জন্য অন্বেষার সাধারণ সম্পাদিকা শ্রীমতী সংঘমিত্রা রায়কে অনুরোধ করছি এ ব্যাপারে কিছু বক্তব্য রাখার জন্য। শ্রীমতী সংঘমিত্রা রায় অন্বেষা মহিলা সংগঠনের সম্পাদিকাকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুরুতে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমরা আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে যে মনটা মানে ঠিক নেই। প্রতি বছর এখানে এত সুন্দরভাবে কম্পিটিশন হয়, বাচ্চারা এত এনজয় করে, তার মধ্যে এই যে পারিপার্শ্বিক অবস্থা, এই যে আমাদের দেশের অবস্থা, যার জন্য সেই প্রোগ্রামগুলোকে ওনাদের মানে বন্ধ করতে হলো গভর্নমেন্টের মানে নির্দেশে। শুধুমাত্র আমাদের এই কবি প্রণামটাই রাখা হয়েছে। আমাদের মনটা ভালো নেই, তবুও রবীন্দ্রনাথ এমনই একজন যাকে শ্রদ্ধা আজকের দিনে না জানিয়ে আমরা পাবো না। তাই আমাদের এখানে একত্রিত হওয়া এবং আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের কবি প্রণাম অন্বেষা মহিলা সংগঠনের পক্ষ থেকে। আজ 25শে বৈশাখ, তেজপুর বাঙালি অবৈতনিক নাট্য সমাজের সৌজন্যে এবং অন্বেষা মহিলা সংগঠনের পরিবেশনায় শুরু করতে চলেছি জন্মদিনে কবি প্রণাম। আজ 25শে বৈশাখ, কবি জন্মদিন। ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে অনুষ্ঠিত হচ্ছে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। ভারতবর্ষ নামে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশে রবীন্দ্রনাথ নামে এক সর্বতোমুখী প্রতিভার আবির্ভাব কি করে ঘটল তা সত্যি ভাববার বিষয়। আর এটা ভেবে আমরা বিস্মিত। 25শে বৈশাখ কবির জন্ম। তার জন্মদিনে তিনি নিজেই লিখে গিয়েছিলেন, আজ মম জন্মদিন, সদ্যই প্রাণীর প্রান্ত হতে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মননে ছাড়পত্র নেই। আজ তার শুভ জন্মদিনে আমরা তাকে
স্মরণ করি, নমন করি এবং শ্রদ্ধা জানাই। হ্যালো 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 Hello, 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 hello. আমি ছেড়ে দিতে রাজি আছি সুযোগ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলা। যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। এবার শুরু হচ্ছে বিশ্বকবি রচিত 6টি পর্যায়ের সঙ্গীতের মূর্ছনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন এক আধ্যাত্মিক পুরুষ। তার আধ্যাত্মিকতার বোধ গড়ে উঠেছিল যখন তিনি পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে হিমালয় ভ্রমণে গিয়েছিলেন মাত্র 12 বছর বয়সে। এক কথায় পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে তার আধ্যাত্মিক ভাবধারা জেগে উঠেছিল। ঈশ্বর চিন্তায় ডুবে গিয়েছিলেন পরবর্তী জীবনে। গীতবিতানে পূজা পর্বে রচনা করেছিলেন 617টি গান, যাতে ঈশ্বর সম্বন্ধে তার গভীর আস্থা পরিলক্ষিত হয়। Hello.
এমনকি বিবাহ পর্যন্ত সম্পাদিত হয় প্রথমে স্বর্গে। এটা বিখ্যাত ইংরেজ লেখক বার্নার্ড শয়ের উক্তি। এই প্রেম ভালোবাসার জোয়ার যখন মানুষের মনে ঢেউ তুলে দেয়, তখন কবির মন তো উদ্বেল হবে। কবির মন উদ্বেলিত হয়ে ছুটে চলল দিক বিবেকে প্রেমের জোয়ারে। প্রেম পর্যায়ে তিনি রচনা করেছিলেন 395টি সঙ্গীত। এই সঙ্গীতের ঢেউ ভাসিয়ে নিয়ে চলল সমস্ত পৃথিবীকে। প্রকৃতি পর্যায়ে বিশ্ব প্রকৃতি সৃষ্টিকারীর সাথে রবীন্দ্রনাথের অপরিসীম সত্যতা হয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের প্রকৃতি প্রেমী। বিশ্ব চরাচরে প্রকৃতির লীলাকে কেন্দ্র করে তিনি রচনা করেছিলেন 283টি সঙ্গীত। তার রচিত প্রকৃতি পর্যায়ে সমস্ত পৃথিবী মুখরিত হল সেই সঙ্গীতের বিভিন্ন রাগে। Oh
অজস্রতা বৈচিত্র্যের যে বর্ণচ্ছটা তার মনকে যেমন কাব্যের আনন্দে ভরে দেয়। শক্তির বিরাটত্ব বুদ্ধি যে তেমন অভিভূত করে। বিচিত্র পর্যায়ে কবি 140টি সঙ্গীতের সৃষ্টি করেছেন, যা আমাদের মনকে সংরক্ষণ রেখেছে বৈচিত্র্যময় করে। আনুষ্ঠানিক পর্যায়ে রবীন্দ্রনাথ এক বিশাল যুগ। মানুষের যা কিছু মহৎ তার পুজো পেয়েছে, যা কিছু হীন তাকে বেদনা দিয়েছে। বিশ্ব মানবের মৈত্রী তার জীবনের প্রত্যক্ষ অনুভূতি। সমস্ত মানব সভ্যতার শ্রেষ্ঠত্বে এবং মহত্বে তিনি ছিলেন প্রতীক। আজ আনুষ্ঠানিক পর্যায়ে আমরা দেখতে পাই 21টি সঙ্গীত শিল্পী। তার হৃদয়ের সবচেয়ে বড় উচ্ছ্বাস। স্বদেশ পর্যায়ে কবির জীবনে স্বদেশ চিন্তাধারা ছিল এক বিশাল মহত্বপূর্ণ চিন্তা।
কবির প্রতিভা তো ছিল সর্বতোমুখী। স্বদেশের চিন্তায় বিভোর কবি তার সঙ্গীত জগতে কত যে রচনা রেখে গেছে তা বলে শেষ করা যাবে না। বাংলা মায়ের সন্তান তিনি বলে গেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা, তোমার চরণেতে দিলে এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলো, সে যে আমার মাথার মানি হবে। অন্বেষা মহিলা সংগঠনের পরিবেশনায় কবির প্রণাম আজকের মতো এখানেই শেষ করছি। তেজপুর বাঙালি অবতরী নাট্য সমাজের তরফ থেকে অন্বেষা মহিলা সংগঠনের প্রত্যেক সদস্যকে